মানে ফাইনালি দ্য ডে হ্যাজ কাম। তো সেখান থেকেই আমরা আমাদের আজকের সেলিব্রেশনটা শুরু করলাম। 15th অক্টোবর 2025 একটা স্মরণীয় দিন হয়ে থাকবে, স্পেশালি আমার জীবনে। ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল লাইফ অফ সায়নী। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। তো আজকে হচ্ছে বুধবার, সময় এখন সকাল প্রায় 9টা। তো উঠে পড়েছি অনেক সকালেই, 7:30 নাগাদ উঠেছি, কারণ আজকে মানে ফাইনালি দ্য ডে হ্যাজ কাম। আজকে হচ্ছে আমাদের হোপফুলি কোট অ্যান্ড কোট আমাদের রেজিস্ট্রেশন ডে। আমাদের ফার্স্ট প্রপার্টি যে আমরা কিনছি, পারচেস করছি, তো তার আজকে রেজিস্ট্রেশন ডে। ফাইনালি সেই প্রপার্টিটা আমাদের হবে। তো লাস্ট 2 বছর ধরে, প্রায় 2 বছর ধরেই এই প্রপার্টিতে মানে যা হয়েছে, কাজ যতদূর এগিয়েছে, মানে একদম স্ক্র্যাচ থেকে আমি তোমাদেরকে দেখিয়েছি যে কিভাবে হয়েছে, মানে পিলার ওঠা থেকে, ছাদ ঢালাই থেকে, মানে ওয়াল ওঠা থেকে, প্লাস্টার, পুট্টি, মানে টাইলসের কাজ, ফ্লোরিং, মানে ইচ অ্যান্ড এভরি জিনিস তোমাদের সাথে শেয়ার করেছি। বাট আজকে সেই দিনটা এসে গেছে যে মানে ফাইনালি প্রপার্টিটা আমাদের হবে। এখনো অবধি তো এক্সাইটমেন্টে তাড়াতাড়ি সকালে ঘুম ভেঙে গেছে, বাট তাড়াতাড়ি বেরোতেও হবে, সেই জন্য সেটাও একটা কারণ ছিল। তো অভি তো আমারও আগে উঠে গেছে, সকাল 6টা থেকে জেগে রয়েছে। তো কালকে রাতেও শুয়েছি প্রায় তখন 1:30, কারণ কিছু মানে ডকুমেন্ট সাইন করার ছিল, তো সেটার জন্য আমাদের বিল্ডারের বাড়িতে যেতে হয়েছিল। তো সেসব মানে অভি তো ফিরলো তখন প্রায় 11টা। তো তারপরে বিল্ডারের বাড়ি থেকে সাইন করে ফিরলাম প্রায় 12টা। তারপর বাড়ি এসে খেয়ে দিয়ে সব গুছিয়ে শুতে শুতে প্রায় 1:30, মানে একটার সময় চলে এসেছি। তারপরে ওই একটু এদিক ওদিক করে শুতে শুতে 1:30। তো যাই হোক, খুব এক্সাইটেড লাগছে, প্লাস খুব টেনশনও লাগছে, কারণ টাকা পয়সার তো একটা ব্যাপার থাকেই না। আনন্দর সাথে সাথে ওটা তো ব্যাক এন্ডে কাজ করতে থাকে না, যে কতটা টাকা পয়সা যাবে এখনো সেটা আমরা ফাইনালি জানি না। এটা সবাই মানে যারা আর কি রিসেন্ট কিনছো প্রপার্টি, তো তারা রিলেট করতে পারবে যে মানে প্রসেসটা কি হয় আর কি। তো আমি আর পুরোটা ডিসক্লোজ করলাম না। তো মানে টেনশনের থেকে এক্সাইটমেন্টটাই বেশি, ওই আর কি। হ্যাঁ, তো আনন্দের জন্য মানে বেশি বেশি কথা বলে ফেলছি। তো অভি সকালে এখন চলে গেছে জল আনতে, মা গেছে বাজারে, কারণ আমি তাড়াতাড়ি মানে কিছুটা রান্না আমি কালকে রাতেই করে রেখে দিয়েছিলাম, আর কিছুটা রান্না এখন সকালে করে তাড়াতাড়ি স্নান করে বেরোতে হবে। 11টার মধ্যে বেরোনোর ইচ্ছে আছে। আমি ওইদিকে রান্নাটা বসিয়েই দিয়েছি। তো যাই হোক, চলো আর বেশি কথা বলছি না, দিনটা শুরু করি। যেমন দিন এগোবে তোমরা তো দেখতেই পাবে। এদিকে ভাত বসে গেছে, এদিকে কালকে রাতে আমার জন্য একটা তরকারি বানিয়ে রেখেছিলাম ঝিঙে দিয়ে আলু দিয়ে, তো সেটাই গরম করে নিচ্ছি। রুই মাছের ঝোলটাও কমপ্লিট। এদিকে দুধ গরম বসিয়ে দিলাম ব্রেকফাস্টের জন্য। আমি আর অভি তো একদম ব্রাঞ্চ করেই বেরোবো, মানে একদম মানে লাঞ্চ আর ব্রেকফাস্ট একসাথে করেই বেরোবো। তো মা বাবা যেহেতু ব্রেকফাস্ট করবে, তাই ওদের জন্য দুধটা গরম বসিয়ে দিলাম। তো মাছের ঝোলটা ফুটতে থাক, মা বললে আমি নামিয়ে নেবো। তো আমি এখন স্নান করতে চলে যাচ্ছি, কারণ অলরেডি 10টা বেজে গেছে, এবার তাড়াতাড়ি করতে হবে। প্রায় 11:15 বাজে, স্নান টান করে আমার পুজো দেওয়া হয়ে গেল। অভি ওদিকে ব্যাংকে গেছে, ব্যাংকের একটা ডকুমেন্ট মিসিং আছে আর কি, তো সেটা ওখান থেকে কালেক্ট করতে গেছে। না তো আজকে আমাদের রেজিস্ট্রেশনটা হয়তো পোস্টপন্ড হয়ে যেতে পারতো। তো ও বললো ওখান থেকে ওটা কালেক্ট করা হয়ে গেছে, তো ও বাড়ি আসছে। তো এবার আমারও এই যে ঠাকুরকে সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেছে। তো এবার আমি যাই, গিয়ে আমি রেডি হতে থাকি, ও আসলে খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। 11:30 বেজে গেছে, তো ওর ব্যাংক থেকে ফিরতে একটু দেরি হলো, তো সেই জন্যই আর কি। ব্যাংকের কাজ বুঝতেই পারো, সরকারি কাজ। তো যাই হোক, আমরা এখন খেয়ে দিয়ে রেডি একদম, জাস্ট হেলমেটটা পরে বেরোবো। তো তার আগে রুমালটা পরলাম। তো সকাল থেকে তো এনার পাত্তাই পাওয়া যায়নি। কি রে, একটু মুখটা তোর, খুব ব্যস্ত, সত্যি খুব ব্যস্ত। বল বল বল, এটা কেমন লাগছে? বলবো, কেমন লাগছে? ভালোই লাগছে। টেনশন হচ্ছে না আনন্দ হচ্ছে? টেনশন তো আরো ভালো না, আর আনন্দ হচ্ছে না? ইএমআই টানতে হতো। আর আনন্দ হচ্ছে না? ওইটা 40% আনন্দ। ও বাব, মানে ম্যাক্সিমামটা টেনশন? 60% টেনশন, যতক্ষণ না লোনটা শোধ হচ্ছে। সেই টেনশনটা আবার 20 বছর পর। ওটা হচ্ছে খুশির টেনশন, তাই না? ওটা হচ্ছে খুশির টেনশন, তাই না? হ্যাঁ, এই লোকে খুশিতে চোখ দিয়ে জল পড়ে ওরকম। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। নিজেকে বল অল দ্য বেস্ট। আমি তো নিজেকে বলেইছি সবসময়, নিজেকে মোটিভেট করি আমি সবসময়, কারণ আমি নিজেকে ভালোবাসি, নিজেকে ভালো রাখতে পছন্দ করি, আর এটা আমি বিশ্বাসও করি নিজেকে ভালো, মানে নিজে ভালো থাকলে পরিবারের সবাইকেই ভালো রাখতে পারবো, তাই না? তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, এবার বেরোই। ডেস্টিনেশনে পৌঁছে গেছি। তো এবার একটুখানি আমার না কেমন মানে মিক্স ফিলিং হচ্ছে, যেটা হয় আর কি। বাট বিল্ডিংটার অবস্থা মিক্সড ফিলিং, মানে আনন্দ হচ্ছে আবার টেনশনও হচ্ছে, মানে কাজটা যেন স্মুথলি হয়ে যায়, কোথাও যেন আর আটকে না যায়। সরকারি কাজ তো চট করে, আর আমাদের কপাল
স্মুথলি সব কিছু হতে চায় না, আর তার উপরেই সরকারি কাজ। তো ওইটাই ভগবানের কাছে প্রে করছি যেন কাজটা আজই স্মুথলি হয়ে যায়, আর ব্যাস হয়ে গেলে তো হয়েই গেল। সো কংগ্রেচুলেশনস। এখানে কংগ্রাচুলেশনস, তোকেও অনেক অনেক কংগ্রাচুলেশনস। এই যে আমাদের পজিশন লেটার আমরা পেয়ে গেছি, তো এবার কতদিনে ঢুকতে পারি দেখি। খুব একটা আনন্দও লাগছে, ইএমআই একটা টেনশন আছে, বাট তার থেকে আমার খুব আনন্দ লাগছে। আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল যে আমাদের একটা প্রপার্টি হবে, তো সেটা ফাইনালি হয়েছে আজকে। তো একটা ইমোশনাল মোমেন্ট এটা একটা। বাট ভেবেছিলাম সাইন করার ওখানেও ভিডিও করবো, ওখানে এত ভিড়, মানে ধাক্কাধাক্কি করে এরকম মানে সেই সাইন করা হলো, আর একটা ডিজিটাল মানে ফটো উঠলো আর ডিজিটালি সাইন করলাম আমরা। তো এইটুকুই জাস্ট ফর্মালিটিস ছিল এখানে। বাকি ফর্মালিটিস আমরা কালকে রাতে গিয়ে ডেভেলপারের বাড়িতে করে এসেছি। তো আর আমার ছোটো মামাও যেহেতু এইখানেই কোর্টেই চাকরি করে, তো সেই জন্য আমার ব্যাপারটা একটু বেশি স্মুথলি হয়ে গেছে। এসে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, এটাই হচ্ছে ব্যাপার। সরকারি কাজে সেটার মধ্যে বেশি ওয়েট করতে হয়, তাই না? তো সেই জন্য ওই জন্য স্মুথলি হয়ে গেল। কটা বাজে? মানে 1:15 হবে। তো আমরা এলাম 1:45 নাগাদ, 8 ঘন্টার মধ্যে আমাদের কাজ কমপ্লিট। তো এবার আমরা বেরিয়েই যাবো। তো ভাবলাম তোমাদের সাথে এই মোমেন্টটা এই বিল্ডিংয়ে দাঁড়িয়ে শেয়ার করি, তো সেই জন্যই আর কি। তো আরেকটা প্ল্যানও আছে আমাদের আজকে, যেটা হচ্ছে এরপরে আমরা যাবো হচ্ছে আমাদের ইন্টেরিয়ার কোম্পানির সাথে আরেকটা কথা বলতে, মানে অন্য আরেকটা। অ্যাকচুয়ালি বললামই যে কয়েকটা কোম্পানি একটু ভেরিফাই করে নিই আমরা, তো সেই প্ল্যানই রয়েছে। তো এখানে আর বেশি ভিডিও করছি না, এখান থেকে বেরিয়ে রেজিস্ট্রি অফিস থেকে বেরোলাম। তো বেরিয়ে ও বলছে চ বিরিয়ানি খেতে যাই। আমি বললাম না বাড়ি থেকে ভাত খেয়ে বেরিয়েছি, তো এক্ষুনি বিরিয়ানি খেতে ইচ্ছে করছে না। তো এখন সেই ভারী খিদেটা নেই, তো হালকা ফুলকা কিছু একটা খাবো। মানে একটা ভালো কাজ হলো, তার জন্য অল্প একটু তো সেলিব্রেট করতে হবে। তো সেই জন্য আমরা ডালহৌসি দিয়েই যাচ্ছিলাম, বউবাজারের দিকে। তো ভাবলাম ডালহৌসিতে একটা খুব ফেমাস দোকান আছে, যেটা হচ্ছে এই যে আমার পেছনেই দেখতে পাচ্ছ কোনা দোকান। এটা এখন খুব ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারদের খুব একটা হাইপ দোকান হয়েছে। তো ভাবলাম এই দোকানটাতেই যাই। তো সেখানে এসে ফার্স্টেই আমরা নিয়েছি হচ্ছে এই যে লস্যি এদের, আর এখানকার ফেমাস এই যে মালাই টোস্ট। তো সব কিছু একটু ট্রাই করে দেখি। হালকাই খিদে পেয়েছে, তো ভেবেছিলাম নিউ আমরে যাবো, বাট ভাবলাম যে না, ডালহৌসি দিয়ে যাচ্ছি তো এই দোকানটা ট্রাই করে যাই। আবার কবে দিকে আসবে তো ঠিক নেই, তো খাই আমি। হাতে বানানো লস্যি খাওয়ার মানে মজাটাই আলাদা। এবার মালাই টোস্টে ট্রাই করি। লস্যিটা খেলাম, খুবই ভালো ছিল খেতে, তাই না বল? রে সাইলেন্ট মোডে চলে গেছিস কেন? আমি শুনছি। কেন? টায়ার? উপভোগ করছি। সাইন করে টায়ার? ডালহৌসি চত্বরে উপভোগ করছি। বাবা, কেন কোনো স্মৃতি আছে? এই চত্বরে তো আর আমার অফিস হলো না। আচ্ছা, গভর্নমেন্ট জব। তো যাই হোক, এবার মালাই টোস্টটা ট্রাই করি। টোস্ট মানে কি টোস্ট বিস্কুট? পাউরুটিটাকে একটু বেশি সেকেছে, টোস্ট বিস্কুটের মতো করেছি। মোটামুটি খারাপ নয়। সন্ধ্যা এখন 5:30, এখন তো 5টাতেই সন্ধ্যা হয়ে যায়। শীত আসতে আসতে একটা ভোরবেলার দিকে ঠান্ডা ঠান্ডা ভাব লাগে, তাই না বল? হ্যাঁ, তো ওর তো নিউ টাউনে অফিস, ওইখানটা ফাঁকা ফাঁকা এরিয়া, তো বেশি ঠান্ডা লাগে। তো যাই হোক, আমাদের ইন্টেরিয়ার কোম্পানির সাথে মিটিং, মোটামুটি একটা প্রাইমারি লেভেলের মিটিং হলো। এনার সাথে আমাদের আগেও কথা হয়েছে। তো আমরা ফার্স্ট যে ইন্টেরিয়ার কোম্পানিতে গেছিলাম, তো সেখানেই উনি আগে ছিলেন। তো ওখান থেকে উনি এখন বেরিয়ে এসে নিজের আলাদা কোম্পানি বিল্ড আপ করেছেন। তো সেখানেই আমরা এসেছি, কারণ ওনার সাথে আমাদের সেইবারই কথা বলে, মানে প্রথমবারই কথা বলে খুব ভালো লেগেছিল, তাই না? বাবা, যথেষ্ট ওনার এতটাই নলেজ, মানে আর সত্যি ঠিকঠাক গাইড করেন, যেটা এখনকার দিনে পাওয়া মানুষের মধ্যে খুব একটা দুষ্কর ব্যাপার, যে মানুষকে ঠিকঠাকভাবে গাইড করাটা, যেটার জন্যই ওনাকে আমাদের এতটাই ভালো লেগেছে। তো সেই জন্যই ওনার কাছে আবার আসা। তো সবই তোমাদেরকে জানাবো যে আমরা কোথায় এসেছিলাম না এসেছিলাম, কাজটা শুরু হলে জানাবো। তো উনি আবার সানডে আমাদের সাইট ভিজিট করবেন, তো তখনই ওনার সাথে না তোমাদের আলাপ করিয়ে দেবো। তো যাই হোক, বল তোর কেমন লাগলো কথা বলে? জোরে বল। ভালোই লেগে কেন না? শুনতে তো সবই ভাল লাগে, মানে আমরা তো মোটামুটি সবাই সুন্দরের পূজারি, তো সুন্দর জিনিস দেখতে শুনতে সবই ভালো লাগে। মেন ব্যাপার হচ্ছে এই জিনিসটা, যখন এই জিনিসটা আসে না, তখনই ব্যাপারটা কেমন যেন একটু চাপের হয়ে যায়, তাই না? ঠিক কইছো। আমি হক কথাই কই।
তো যাই হোক, এখান থেকে এবার বেরোলাম, এবার বাড়ি যাচ্ছি, আর ভালো লাগছে না। অল্প বিস্তর খিদে পেয়েছে, কারণ সেই দুপুরবেলা খেয়েছি না। তো বাড়ি যাওয়ার পথে নিউ আমরে একটা বড় আউটলেট দেখলাম, তো সেখান থেকেই আমরা আমাদের আজকের সেলিব্রেশনটা শুরু করলাম। এই যে আমার চিকেন প্যাটিস, আর স্যারের হচ্ছে চিকেন ইন্টারনেট। শুধু তো নোনতা খেলে আজকের দিনে হবে না, তাই একটু মিষ্টি মুখও দরকার, তাই নিলাম এই চকো ফাজ পেস্ট্রি, আর স্যার নিচে কোল্ড ড্রিঙ্কস। খা আজকের জন্য সব ছাড়। বাড়ি ফেরার পথে মা বাবার জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম। বাড়িতে ফিরেও আবার বেরোতে হলো, শান্তি নেই। আজকে যেহেতু একটা ভালো কাজ হয়েছে না, সেই ভালো কাজের রেশ এখনো আমাদের কাটছেই না। তো ফার্স্টে বেরিয়ে ওর এত খিদে পেয়েছে, আবার মুড়ি খাচ্ছে এখান থেকে। আজকে কি তোর কিসের খিদে লেগেছে বলতো? এত খিদে পেয়েছি মানে তোর কি মাথা থেকে সেলিব্রেশন ব্যাপারটা বেরোচ্ছে না নাকি? শুধু খাইয়ে যাও আর খাইয়ে যাও। খাই যাও, ওটা কি হবে? যাই হোক, তো অনেকগুলো টুকটাক কাজ নিয়ে বেরিয়েছি, সেগুলো একটা একটা করে করি আর তোমাদেরকে বলতে থাকি। এই যে আমাদের বিরিয়ানি নেওয়া হয়ে গেল 3 জনের জন্য। অ্যাকচুয়ালি বাড়িতে গিয়ে ভেবেছিলাম বাড়ির ভাতই খাবো, বাট এই যে এই মানুষটাকে দেখো, এ আর আমার মা বলেছে না, আজকে সেলিব্রেশন আজকেই খেতে হবে, আজকেই বিরিয়ানি খেতে হবে। তো আর কি কিছু করার নেই, বাড়ির সব মেন মাথারা যেটা বলবে সেটাই হবে আর কি। আমারও মানে এই সুযোগে আর কি খাবারে, আমরা এই সুযোগে একটু বিরিয়ানি ভাগ্যে জুটে গেল আর কি। বাড়ির জন্য তো তখন মিষ্টি নিলামই, বাট মা বললো মামার বাড়িতেও বিজয়াটা সেরে আয় একেবারেই, আর আজকে যেহেতু ভালো কাজও করেছিস, তো সেই জন্য এই যে মামার বাড়ির জন্য মিষ্টি নিয়ে নিলাম। তো বাড়িতে এটা রেখে, খাবারটা রেখে তারপরে যাব মামার বাড়ি। আজকের দিনের মতো আমাদের লাস্ট সেলিব্রেশন উইথ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। কিরে, তোর তো খুশির ঠিকানা নেই। এই না না, আমি ওই আলুটা নেবো। হবে না হবে না হবে না, আমি কিন্তু চেঞ্জ করে নেবো, আমি এরকম ভালো লাগে না কিন্তু। না না না, হবে না হবে না। আমি পছন্দ মতো চিকেনের পিস নিইনি, আমার পছন্দের চিকেনের পিস আমি মাকে দিয়ে দিয়েছি। তো সুতরাং দেখ প্লিজ, আলুটা নিয়ে এরকম করেছিলাম, দেখ দেখ এরকম করেছিলাম, দেখ দেখ হবে না হবে না না। তো যাই হোক, বল তোর কেমন, তোর জন্যই তোর অনারে, আর এই মহিলার, ভদ্রমহিলার অনারে এগুলো এসছে। বল, তোরা বল, তোরা খেয়ে খুশি হলে আমি খুশি। হ্যাঁ, এই তো আমার আলু আমাকে দাও, তোমার আলু তুমি নাও। আলু নিয়ে কি বলে ওটাকে, ভাগাভাগি। ব্যাপারটা হলো মামা বাড়ি থেকে চলে এসেছি। অ্যাকচুয়ালি মামা বাড়িতে খুব একটা কেউ ক্যামেরা ফ্রেন্ডলি পার্সন নয়, তো ওখানে ওর জন্য ব্লগ করিনি। অনেক রাতও হয়ে গেছিলো, মামা বাড়ি গেছিলাম 10টার পরে, তো সেই জন্য আর ওখানে ব্লগ করিনি। তো পরে আবার যখন যাই হোক, এখন ডিনারে কনসেন্ট্রেট করি। ওয়েল, ডিনার করে খুব ভালো একটা জম্পেশ ডিনার হয়েছে। ফ্রেশ হয়ে ওপরে এলাম, তো সমস্ত দিকে সমস্ত কাজ মিটিয়েছি। আজকে প্রচুর হেকটিক ডে গেল আজকের দিনটা, বাট তার সাথে সাথে খুশিটাও খুব বেশি ছিল। এতটাই হেকটিক গেছে, অভিও ঘুমিয়ে পড়েছে অলরেডি, বাট আমি ফাইলগুলো আজকে ট্রান্সফার করে রাখছি, না তো ফোনে আর জায়গা নেই। মানে আজকে এত ক্লিপ নিয়েছি আর কি। তো যাই হোক, খুব আনন্দের একটা দিন গেল। 15 অক্টোবর 2025 একটা স্মরণীয় দিন হয়ে থাকবে, স্পেশালি আমার জীবনে। তো জানি না এটা কারা কিভাবে নেবে, বাট আমার জীবনে এটা খুব স্পেশাল ডে হয়ে থাকবে। স্মৃতির পাতায়, মানে স্মৃতির খাতায় আরেকটা পাতা অ্যাড হলো আর কি। তো মানে খুব ভালো ভালো স্মৃতি, যেগুলো খুব মেমোরেবল আর কি। তো ওই আর কি। তো মানে আমি খুবই ইমোশনাল লাগে যখনই মনে পড়ছে যে যখন ওই পজিশন লেটারটা হাতে পেলাম। বাট এখনো অনেক কাজই বাকি আছে, সেগুলো আস্তে ধীরে হবে। তো তারপরে তো ইন্টেরিয়ারের কাজ হবে, তারপরে শিফট করতে করতে এখনো অনেকটাই দেরি আছে। বাট যাই হোক, লিগালি প্রপার্টি নিজের হাতে পেলাম, তো এটার ফিলিংটাই আলাদা। তো যাদের জীবনে এই দিনটা এসেছে তারা রিলেট করতে পারবে। তো যাই হোক, আজকের দিনটা ওভারঅল খুব ভালো কেটেছে। আশা করছি সামনের দিনগুলো খুব ভালো কাটবে। সামনে দিওয়ালি আসছে, সৌরভের বার্থডে আসছে, তো অনেক কিছু ভালো ভালো ব্লগ আবার আসবে, তোমাদের সামনে নিয়ে আসবো। তো যাই হোক, আজকের এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। তো যদি এই ব্লগটি অবধি দেখে থাকবেন, কিছু ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, দ্যাট ইজ লাইফ অফ সায়নী। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে উইথ আস, লাভ ইউ অল।